নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গল ফিনটেক হাব, যেটা নিয়ে এত আলোচনা। আমরা একের পর এক পর্ব বানিয়েছি আমাদের এপিসোডগুলোয় এবং আপনাদেরকে বলার চেষ্টা করেছি এই জায়গায় কোন কোন সংস্থা আসছে, কোন কোন সংস্থা তাদের স্থাপত্য তৈরি করছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এইচডিএফসি ব্যাংকের ইস্টার্ন হেডকোয়ার্টারের সামনে। ইস্টার্ন হেডকোয়ার্টার অর্থাৎ সেই পূবে দেখো নীতি ভারত সরকারের দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং স্ট্র্যাটেজিক শহর এই কলকাতা শহর। এই কলকাতা শহরের অভ্যন্তরে রাজ্য সরকারের চিহ্নিত এলাকায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এবং কেন্দ্রীয় সরকারের লুকেস্ট পলিসির অন্তর্গত বেশ কয়েকটি পলিসির মধ্যে এই পলিসিটা সব থেকে বেশি কার্যকর হতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক এবং একই সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেট সংস্থা। তার মধ্যে গুরুত্বপূর্ণ এই বন্ধন ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক। ঢিলছোড়া দূরত্বেই রয়েছে বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার। শুধু তাই নয়, বন্ধন ব্যাংকের ইস্টার্ন হেডকোয়ার্টারও তার থেকে ঢিলছোড়া দূরত্বে তৈরি করা হচ্ছে। একই জায়গায় তৈরি হয়েছে আরো একটি সংস্থা, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির হেডকোয়ার্টার। এবং একই সাথে এখানে এসবিআই এর ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে এসবিআই এর এমপ্লয়ীদেরকে বিভিন্ন রকমের ফিনান্স রিলেটেড বিষয়ে ট্রেন করা হয়। অন্যদিকে কানাডা ব্যাংক, মাফ করবেন, অন্যদিকে কর্ণাটকা ব্যাংকেরও কিন্তু অফিস তৈরি হয়েছে, যেটা ইস্টার্ন হেডকোয়ার্টার। অর্থাৎ পূর্বে তারা নিজেদের স্থাপত্য তৈরি করছে, নিজেদের ক্ষমতা তৈরি করছে এবং নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে, যাতে পূবে দেখো নীতি অর্থাৎ লুকেস্ট পলিসিকে আরো কার্যকর করা যায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে বাণিজ্যিক এবং অর্থনৈতিক যোগাযোগকে আরো দৃঢ় করা যায়। আর সেই লক্ষ্যে সেটার কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য ঠিক 6 মাস বাদে বা 1 বছর বাদে আমরা আবার হাজির হয়েছি ঠিক একই জায়গায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে এইচডিএফসি ব্যাংকের যে ইস্টার্ন হেডকোয়ার্টার রয়েছে সেটার কাজ কিন্তু প্রায় শেষ বলা যেতে পারে। বাইরের ডিজাইনিং এবং ভিতরের কিছু কিছু ডিজাইনিং এর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন বাকি কর্পোরেট কাজ শুরু করার, আর তাও কিছুদিনের মধ্যেই শুরু হবে। অন্যদিকে বন্ধন ব্যাংকের স্ট্রাকচারও কিন্তু একেবারে দাঁড়িয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই সেই স্বপ্নের বিল্ডিং এর যে কনস্ট্রাকশনের ছবি আমরা বিগত বহুদিন ধরে দেখে এসেছি সেই কাজও কিন্তু শেষ হতে চলেছে। আর তার থেকেই ঢিলছোড়া দূরত্বে যেখানে তৈরি হচ্ছিল এক সময়, যে ছবি আমরা নিরন্তর আপনাদেরকে দেখিয়েছি যে তৈরি হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির হেডকোয়ার্টার, সেই কাজও কিন্তু প্রায় শেষ বলা যেতে পারে। সেই কাজ একদম শেষ, সেখানে কিন্তু কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। যাতায়াত ব্যবস্থা এই পিছনে যে জায়গায় একসময় গরু চড়তো, যে জায়গায় একসময় মানুষ আসতো না, সেখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু নিরন্তর পিছনে গাড়ি আসছে, সেই আওয়াজ আপনারা পাচ্ছেন। অর্থাৎ মানুষের মুভমেন্ট শুরু হয়েছে, অর্থনৈতিক মুভমেন্ট শুরু হয়েছে। এই জায়গায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বুকে বড় বড় সংস্থা যারা বিকেসিতে উপস্থিত রয়েছে সেই সমস্ত সংস্থারও যাতে আগমন ঘটে। এখানে ওএনজিসিরও কিন্তু অফিস তৈরি হচ্ছে এবং একই সাথে আশা যদি ব্রিটিশ ব্যাংক বা ব্যাংক অফ আমেরিকার মতন বড় বড় ব্যাংকও এখানে তাদের শাখা খুলতো, তাহলে এই জায়গার ছবিটা আরো বদলে যেতে পারতো। তবে আজ কর্মকাণ্ড শুরু হয়েছে। আমরা যদি ন্যাশনালি পজিটিভ পিকচার তুলে ধরার চেষ্টা করি এবং পজিটিভ পিকচার তুলে ধরি, তাহলে হয়তো আগামী দিনে সেই ছবিও দেখতে পাবো যেখানে ব্যাংক অফ আমেরিকা এবং ব্রিটিশ ব্যাংকের মতন সংস্থাও এখানে উপস্থিত হচ্ছে। কলকাতার বুকে তাদের যোগান, তাদের যে উপস্থিতি জানান দিচ্ছে, যাতে লুকেস্ট পলিসির অন্তর্গত লুকেস্ট পলিসিকে মাথায় রেখে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক যোগাযোগ সেটাকে বিদেশি ব্যাংকগুলোও কিন্তু গ্রাব করতে চাইবে এবং আমাদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে চাইবে। সেই আশা রেখে আজকের ঘুরে দেখবো গোটা ফিনটেক হাবটা। লেটস গো। এই হলো এইচডিএফসি ব্যাংকের সেই ইস্টার্ন হেডকোয়ার্টার, আর তার থেকেই ঢিলছোড়া দূরত্বে এদিকে যেটা রয়েছে ওয়েস্টিন হোটেল এবং ভি বিল্ডিংটি, আর এই দিকে রয়েছে সেই বিল্ডিং যেটা হচ্ছে গিয়ে বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার। এটা ইস্টার্ন হেডকোয়ার্টার নয়, এটা বন্ধন ব্যাংকের সর্বভারতীয় হেডকোয়ার্টার। আন্তর্জাতিক কাজও এখান থেকেই হবে এবং তার পেছনেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির যে হেডকোয়ার্টার, সেটাও কলকাতাতেই রয়েছে। এই মুহূর্তে ঠিক বন্ধন ব্যাংকের পেছনে যে আরেকটা কনস্ট্রাকশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির হেডকোয়ার্টার। আপাতত এখানে জমি খালি, অনেকে বলতেই পারেন এখানে গরু চড়ছে। অফকোর্স গরু চড়ছে, কিন্তু সেখানেই কিন্তু তৈরি হচ্ছে নতুন নতুন কনস্ট্রাকশনস।
বন্ধন ব্যাংক একদিকে রয়েছে, ঠিক তার উল্টো দিকে এটা কর্ণাটকা ব্যাংকের এটা ইস্টার্ন হেডকোয়ার্টার। এখান থেকেও কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড হবে। আর ঠিক তার পাশে আরো একটা কনস্ট্রাকশন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর তার থেকে দূরে কিন্তু সেই নিউ টাউনের চেনা পরিচিত ছবি, এখানে আরো একটি কনস্ট্রাকশন হচ্ছে। এই সেই বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার, একেবারে নিচে আছি। কাজ কতটা এগিয়েছে দেখতেই পাচ্ছেন। উপরে কিছু কাঁচ লাগানোর কাজ বাকি রয়েছে। আদারওয়াইজ বিল্ডিং এর যে সেই স্বপ্নের কনস্ট্রাকশন, যে ছবি আমরা বহুদিন ধরে দেখে চলেছিলাম, সেটা কিন্তু প্রায় শেষ। আর কিছুদিনের মধ্যেই কিন্তু এখানেও শুরু হবে সর্বভারতীয় বন্ধন ব্যাংকের অর্থনৈতিক কর্মকাণ্ড। আর এখানে কিন্তু কাজ রীতিমতন চলছে। এটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির সেই হেডকোয়ার্টার। এখানে রীতিমতন কাজ চলছে এবং প্রচুর এমপ্লয়মেন্ট হয়েছে। আর সেই কনস্ট্রাকশনের কাজ তো বহুদিন আগেই শেষ হয়ে গেছে। অফকোর্স ফিনান্সিয়াল মুভমেন্টও স্টার্ট হয়ে গেছে সারা দেশের মধ্যে। এটাই ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির একমাত্র হেডকোয়ার্টার, যেখান থেকে সারা দেশের সব কাজ সামলানো হয়। আর ঠিক তার সামনে ইউকো ব্যাংকের ইস্টার্ন হেডকোয়ার্টার, রাদার ইউকো ব্যাংকের হেডকোয়ার্টারই কলকাতায়। ইউকো ব্যাংকের জমি চিহ্নিত ছিল আগে, আমরা দেখেছিলাম। এখানে কিন্তু এবার গেট রেডি হয়ে গেছে, ইউকো ব্যাংকের নেম প্লেটও চলে এসছে। আর এখানেও কিন্তু একটা ছোট্ট কনস্ট্রাকশন হয়েছে, আগে আরো বড় কনস্ট্রাকশন হবে, জমিটা বেশ বড়। এখানেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। সো ন্যাচারালি ইউকো ব্যাংকেরও একটা বড় ফিনান্সিয়াল মুভমেন্ট কিন্তু আমরা এখানে আগামী দিনে দেখতে পাবো, যেটা এই মুহূর্তে একটুখানি কম। কিন্তু এই জমিগুলো আগে মোটামুটি ফাঁকাই পড়েছিল, সে জায়গায় কিন্তু কর্মকাণ্ড স্টার্ট হয়েছে এবং সবকিছু নেম প্লেট দিয়ে এখানে কিন্তু ফিনান্সিয়াল মুভমেন্ট স্টার্ট হয়েছে। সো ন্যাচারালি এটাও কিন্তু আগে বেশ গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে। এই গোটা কর্মকাণ্ড এবং এগিয়ে যাওয়ার যে খবর নিরন্তর বলো কি জানতে চাও আপনাদের সামনে তুলে ধরছে, সেটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে লিখে জানাবেন। কিছু বলার থাকলে বা বাণিজ্য রিলেটেড কোনো কোয়েরিজ থাকলে আমাদেরকে মেইল করে জানাবেন। এবং একই সাথে যদি সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকেন এবং আগামী দিনে যাতে আমরা আরো এগিয়ে যাই সেই স্বপ্ন আপনিও দেখেন এবং আপনার কলকাতা রাজ্য এগিয়ে যাক সেই খবর আমরা সবার কাছে তুলে ধরি এটা চান, তাহলে সামান্য অনুদান দিয়ে জয়েন বাটনে ক্লিক করে বা বিভিন্ন রকম পদ্ধতিতে অনুদান দিয়ে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আজকের এই ভিডিওটি বা আমার এই চেষ্টা আপনার কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে।